নমস্কার বন্ধুরা, আমার এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতেই পারছো আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 2 সলভ করাচ্ছি। আমি তোমাদের সবসময় জন্য একটা কথা বলি যে ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার কিন্তু তোমাদের যাবতীয় যে ম্যাথমেটিক্স আছে রায় মার্টিনের সেইগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবে। তার জন্য কি করতে হবে, এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থাকতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? তো দেখো, সত্যি কথা বলতে প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে, স্যার আপনি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা 2026 সালের ভলিউম 2 কবে সলভ করাবেন। তো দেখো, খুব তাড়াতাড়ি চলে আসছে, ফাটাফাট করে সলভ করে দেবো। প্লিজ যারা ভিডিওটা দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এবং আর একটা কথা বলছি, এসবি একাডেমিক সেন্টার সবসময়ের জন্য ফাটাফাট করে A to Z সলভ করে দেবে। তাহলে আলোচনা করা যাক আজকে আমাদের ম্যাথমেটিক্স। দেখতেই পাচ্ছ, এবার আমি 554 নম্বর পেজটা সলভ করাচ্ছি, পার্ট 2 সলভ করেছি, ঠিক আছে? 554 নম্বর পেজের 1, 2, 3 দাগের সমস্ত অঙ্কগুলো সলভ করে দিয়েছি, ঠিক আছে? এই অঙ্কগুলো সব সলভ করে দিয়েছি, আমাদের প্লে লিস্টটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? সব সলভ করে দিয়েছি। 2 দাগের অঙ্ক সম্পূর্ণরূপে সলভ করে দেওয়া হয়েছে, 2 দাগের অঙ্ক সব সলভ করে দিয়েছি, ঠিক আছে? এবং তার সঙ্গে কিন্তু 3 দাগের যে অঙ্কগুলো আছে, 3 দাগের অঙ্ক সব সলভ হয়েছে। 3 দাগের অঙ্ক আমাদের প্লে লিস্টে সব পেয়ে যাবে। আজকে যেটা সলভ করে দেবো সেটা কিন্তু আমাদের পার্ট 2 4 দাগের অঙ্ক, ঠিক আছে? অঙ্কটা বড় অঙ্ক দিয়েছে, বুঝতে পারলে? কারণ সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ বের করার পর আবার মাইনাস করতে হবে, এটা কিন্তু 5 নম্বরের অঙ্কটা থাকে দিয়ে। স্যার কী করা যাবে, চলো প্রথম প্রশ্ন। বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করা। তো দেখো, প্রথমে কিন্তু আমাদের বের করতে হবে কিন্তু চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে? তারপর আমাদের বের করতে হবে, কী বের করতে হবে, তারপরে বের করতে হবে আমাদের সরল সুদ বের করতে হবে। তাহলে ফটাফট করে আলোচনা করা যাক। 4-এর রোমান 1 দেখো আমি করে দিচ্ছি ফটাফট করে। 4 দাগের রোমান 1 চক্রবৃদ্ধি সুদ। প্রথমে চক্রবৃদ্ধি সুদটা বের করি। চক্রবৃদ্ধি সুদটা বের করি। ফর্মুলা কি আছে? ফর্মুলা কি আছে বলো? ফর্মুলা আছে পি ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস r/100 ব্র্যাকেট ক্লোজ n মাইনাস পি। পি এর মান কত হচ্ছে? 12,000। একক দশক শত কথা 12,000। বারো লেখে 3খানা 0। 1 প্লাস আর এর মান কত? 7.5/100 ব্র্যাকেট ক্লোজ। এন এর মান কত? 2। পি এর মান কত হচ্ছে? 12,000। এটা মাইনাস পি করলেও হতো, কোনো ব্যাপার না। -1 দিয়ে এখানে পিটাকে কমন দিয়ে করে নিলেও হয়ে যেত, কোনো সমস্যা নেই। তো 12,000 1। তো এখানে আমরা একবারে না এটাকে একদম লসও করে দিই, সুবিধা হবে। লসও কত আছে? এখানে 100 আছে, এখানে যোগ করলে কত হবে? 107.5 একদম ডাইরেক্ট করে দিচ্ছি। এর হোল স্কোয়ার মাইনাস 12,000। তো এটা যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি, সরি এটা হবে না, তার সমান সমান কত হবে? 12,000 গুণ 107.5 দুবার হবে, ঠিক আছে? বাই 100 দুবার হবে, মাইনাস 12,000, তাই তো? মাইনাস কি হবে? 12,000 হবে। তাহলে এখানে দেখো আমরা গুণ করে পাচ্ছি কত? সমান সমান কত সেটা? 12,000 গুণ এটা দুটো 0 0 আমি কেটে দিচ্ছি, হ্যাঁ এই দুটো 0 একটা 0 3টে 0 কেটে দিচ্ছি। গুণ করলে কত হবে? তাহলে একটা কাজ করি, গুণ যদি করে দিই, 1 সেকেন্ড। আর দুটো 0 এখানে একটা 0 কেটে দিলাম, 3টে 0 কেটে দিলাম। তা 12 গুণ এটা দিয়ে গুণ করলে কত হবে? আমাদের 12 গুণ 107.5 107.5 গুণ করলে হবে 1156 হবে। অ্যাকচুয়ালি কী বলো তো, গুণটা অনেকটা বড় আছে, 556.25 বাই নিচে কত আছে? নিচে 10 আছে, আর এখানে কত আছে? 12,000 আছে। এটা 3টে 0, 12,000 আছে।
তো এবার তোমরা কী করতে পারো, এটাকে গুণ করলে কত হবে, গুণ করলে হবে 13, 12-র সঙ্গে গুণ করলে হবে 13,867.5 মাইনাস 12,000 বলে বিয়োগ করলে কত হবে 1,800,1867.50 এত টাকা পাবো। 0.5 হয়, বাট ওটা টাকাতে নিলে ভালো হয়। পয়েন্টের পর 50 বা 2 যদি থাকে তো 20 এরকম দেওয়াটা বেটার। এটা আমাদের মধ্যে চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেছে। এবার দেখো সরল সুদটা এদিকে করছে, ঠিক আছে, সরল সুদটা এখানে করছে সুন্দর করে ছোট করে। সরল সুদের ফর্মুলা কি আছে, PTR/100। পি এর মান কত আছে, 12,000 আছে। টি এর মান কত 2, আর এর মান কত 7.5 বাই কত 100, এই 0 গুণ করলে কত হবে 1800 হবে, এত টাকা। তাই কি লিখতে পারবে, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য এখানে লিখতে হবে। হ্যাঁ, সুন্দর করে ছোট্ট করে লিখতে হবে, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য। দেখো আমরা দেখতে পাচ্ছি চক্রবৃদ্ধি সুদের কালার পরিবর্তন করছি আমরা। চক্রবৃদ্ধি সুদ এটা পেয়েছি, আর সরল সুদ পেয়েছি এটা পেয়েছি। দেখো কালারটা দেখো ভালো করে দেখো, এটা সরল সুদ পেয়েছি, এটা চক্রবৃদ্ধি সুদ পেয়েছি। তো দুটোকে মাইনাস করলে কত হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1867.50 মাইনাস 1800। এক সেকেন্ড, মাইনাসটা ভালো হয়নি, এক সেকেন্ড, মাইনাস 1800, ঠিক আছে, মাইনাস 1800 হলো। তার মানে কি বিয়োগ করলে কত হবে, বিয়োগ করা হচ্ছে আমাদের 67.50 টাকা। এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে, 67.50 টাকা কিন্তু এর অ্যান্সার আছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সলভ করে দিয়েছি। চলো আমাদের পরের অঙ্কটা কী আছে, এটা না 5 নম্বরের অঙ্ক, ঠিক আছে, অঙ্কটা একটু 5 নম্বরের অঙ্ক আছে, বাট দিয়েছে আর কী করা যাবে। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, আমাদের রোমান্টিক প্রশ্ন বলেছে যে ABC একত্রে একটি ব্যবসা শুরু করে মূলধন 1/2 এর 1/3 বি এর অবশিষ্ট সি দিল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সিটা কিন্তু আমাদের বের করেনি, ঠিক আছে, এরটা বলে দিয়েছে, ঠিক আছে। যাই হোক, বুঝতে পারছো, দেখো এটা আমরা কিন্তু 2 দাগের অঙ্ক করছি, 4/2 দেখতে পাচ্ছি। এখানে বলেছে সমান 1/2 বলেছে, আর বি বলেছে কত 1/3 বলেছে, আর সির মানটা কিন্তু বলেনি। তো আমরা সিটা বের করতে গেলে কী করতে হবে, মনে করি 1/2 মোট কাজটা ধরছি, 1 মাইনাস 1/2 প্লাস 1/3, 1 মাইনাস এদের লসগুটা কত 6 হবে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, অত কত 1 মাইনাস 5/6। আমরা যদি লসগু করি 6 লসগু 6 মাইনাস 5 সমান 1/6, ঠিক আছে। কত পাচ্ছি আমরা 1/6 পাচ্ছি। 1/6 পাই, তাহলে আমাদের কী বলেছে, এটা আমাদের কিন্তু সি এর মানটা কিন্তু আমরা পেয়েছি। তাহলে একটু কালার পরিবর্তন করছি, একই কালার ভালো লাগছে না দেখতে, তাহলে এত কালার আছে আমি কেন নেব না, A/B/C, এমন বুঝতাম যে কালার নেই, দিয়ে দিয়েছে সব কিছু আছে এডিটিংয়ে। এর মান কত আছে 1/2, বি এর মান কত আছে, বি এর মান আছে 1/3, সি এর মান কত আছে, সি এর মান 1/6। তো এখানে একটা কাজ করি, লসও করতে হবে, 2 3 6, এর লসগু যদি করি 2 দিয়ে লসগু, 2 একে 2, 3 3 বসে যাবে, 3 দুগুণে 6, 2 3 6, 2 3 6, 2 একে 2, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 লসগু পাচ্ছি আমরা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেটা দেখতে পাচ্ছি 2 3 6, 2 3 6, 2 যদি লসগু নেই, 2 একে 2, 3 3 বসে গেল, আর এখানে 3 দুগুণে 6, এটা হবে 3 দুগুণে 6,
3 দুগুণে 6। আবার এখান থেকে যদি 3 যদি লসাগু নিই, 3 এককে 1, এটা এককে 1, এটা এককে 1, মানে 3 দুগুণে 6 লসাগু। ঠিক আছে, তার মানে এখানে করতে হবে, দেখো 1/2 গুণ 6 ইজ টু 1/3 গুণ 6 ইজ টু 1/6 গুণ 6। ঠিক আছে, তো আমরা এখানে যদি কাটিং করি, দেখো কাটিং করে একটু কালার পরিবর্তন করি। 3 দুগুণে 6, 3, 3 দুগুণে 6, 2, 6 6 কেটে গেল উপরে 1, অর্থাৎ 3:2:1 কিন্তু এর অ্যান্সার। ঠিক আছে, কী বলতে বুঝতে পারছো? 3:2:1 কিন্তু এর 3:1 এর কিন্তু অ্যান্সার আছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলছে দেখা যাক। আমাদের পরের প্রশ্ন আছে কে 3 দাগের প্রশ্ন। কে এর মান 2x² + 3x + k দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় ও বাস্তব ও সমান। তো দেখো এটা ফটাফট করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি, আমরা দেখে দিচ্ছি ফটাফট করে। 3 দাগের অঙ্ক, দেখো 3-এর অঙ্ক। ঠিক আছে, এখানে 3 বসাচ্ছি। এখানে বলেছে আমরা ফর্মুলা কি জানি, এটা তো জানো তোমরা, ax² + bx + c = 0। তো আমাদের ফর্মুলা কি আছে, b² - 4ac = 0। বি এর মান কত আছে, 3 আছে। আমাদের অঙ্কটা কি বলেছে দেখো, অঙ্কটা আমি এখানে টুকে দিচ্ছি, একটু বুঝতে পারবে। 2x² + 3x + k = 0। এখানে দেখতে পাচ্ছি a = 2, b = 3, c = k। এটাকে a দ্বারা প্রকাশ করেছে, এটাকে b দ্বারা প্রকাশ করা, এটাকে c দ্বারা প্রকাশ করা হয়, এটা তো তোমরা জানো। তার মানে কি থাকছে, a মানে কোনটা, b মানে কোনটা, এখানে আছে 3² - 4 গুণ এর মান কত 2, c এর মান কত k = 0। 9 - 8k = 0। তো -8k = -9, এটা কেটে গেলে k = 9/8। ঠিক আছে, কী বললাম বুঝতে পারলে? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এর যে অ্যান্সার আছে, এর অ্যান্সার হবে 9/8। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। আমাদের নেক্সট প্রশ্ন বলেছে, কোথায় গেল আমাদের নেক্সট প্রশ্ন বলেছে রোমান 4-এর প্রশ্ন। রোমান 4-এর প্রশ্নটা সলভ করতেছি তোমাদের। দেখো রোমান 4-এর প্রশ্ন বলেছে 1/x ভেরিয়েশন 1/y প্রমাণ করো, x³ ভেরিয়েশন y² ব্র্যাকেটের মধ্যে x + y হবে। তো দেখো আমি করে দিচ্ছি তোমাদের ফটাফট করে, তোমরা দেখো ভালো করে অঙ্কটা। প্রথমে দেখো এখানে কিন্তু রোমান 4 দাগটাকে বসিয়ে দিই, একটু কালার নিই। হ্যাঁ, কালার না, এই কালারটা ঠিক ডিপ বোঝা যাচ্ছে না, এটা নিচ্ছি 1 সেকেন্ড। দেখো এখানে আমরা কী করছি, 1/x। ঠিক আছে, 1 সেকেন্ড। 1/x = k × 1/y। এখানে তোমরা জানো k ≠ 0, এটা তো তোমরা জানো। ঠিক আছে, k ≠ 0, তো মানে কি x = কী হবে, x = হবে y/k। ঠিক আছে, আবার এইদিকে দেখো y/k। আবার অঙ্কটা কি বলেছে, অঙ্কটা বলেছে যে x³ / y² x + y। আমরা মানটা বসে দিই, এক্সের মান কী আছে y/k, এর মাথায় কিউব, y² এক্সের মান কী আছে yk প্লাস ওয়ের মান y আছে, ওয়ের মান y আছে। তার মানে এখানে কী আছে, এখানে হচ্ছে তোমার হচ্ছে y³ k³, এটা k³। হ্যাঁ, y³ k³ হয়েছে। আর নিচে কি থাকছে, নিচে থাকছে আমাদের y³ আর 1/k, আমি কমন 1/k। ঠিক আছে, 1/k + 1। তো আমি এখানে y³ কেটে দিলাম, কেটে দিলে কি থাকছে, কেটে দিলে থাকছে এদিকে লিখছে তোমাদের 1/k³ 1/k + 1 থাকছে, তাই তো। তো একটা কথা তোমাদের আমি বারবার করে বলি যে বাড়িতে বসে কিন্তু অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। অর্থাৎ আমরা এটা কি করতে পারি,
এন ধরি, ঠিক আছে। তার মানে কী আছে, আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ভিতরে কী আছে, জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে, আমি ঠিক এই দিকে নিয়ে যাচ্ছি। এরপরে তোমরা এখানে করবে যে এক্স কিউব ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই সমান সমান এন, তাই তো। তাহলে দেখো এখানে শর্টকাট করছি, এক্স কিউব সমান সমান এন, কী হবে, এটা ওয়াই স্কোয়ার হবে, ওয়াই স্কোয়ার হবে, আর এখানে কী হবে, এক্স প্লাস ওয়াই হবে, তাই তো। তো আমরা দেখতেই পারছি, তাহলে কী হবে, এক্স কিউব ভেরিয়েশন কী হবে, ওয়াই স্কোয়ার হবে, এক্স প্লাস ওয়াই হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা কিন্তু আমাদের প্রমাণিত হয়েছে। যাই হোক, এটা হয়ে গেছে। আমাদের পরের অঙ্কটা কি বলেছে, 5 অঙ্ক। 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা এর দৈর্ঘ্য 8 সেমি হলে কেন্দ্র থেকে জ্যার দূরত্বটাই নির্ণয় করো। 5 দিকের যে প্রশ্ন আছে, 5-এর যে প্রশ্ন দেখতেই পারছো, এখানে বলেছে 1 সেকেন্ড, 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, আচ্ছা 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বলেছে। দেখো টানলাম, এটা মনে করো এটা এ, এটা বি, ঠিক আছে, কেন্দ্রবিন্দু এটা, এটা টানলাম, এটা হচ্ছিল আমাদের, এটা মাঝখানে ও বসালাম, এটাকে পি দিলাম, ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি এ বি কিন্তু বলেছে কিন্তু 8 সেমি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাস বিশিষ্ট, ব্যাসার্ধ না ব্যাস বিশিষ্ট, তো ও বি, এখানে যদি আমরা এটাকে যদি বাড়িয়ে দিই, হ্যাঁ, এটা ও, এটা মনে করো তোমরা টি ধরো, ঠিক আছে। এটি সমান সমান কত বলেছে, 10 সেন্টিমিটার। তাহলে এ ও সমান সমান ও টি কত হবে, 10কে যদি 2 দিয়ে ভাগ করি তো কত হবে, 5 সেমি করে হবে, 5 সেমি করে হবে। তো আমরা একটা জিনিস নজর করে দেখতে পাচ্ছি যে আমরা যদি ডাইরেক্ট যদি ওপির মানটা বার করি, আমরা কি জানি যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা আমরা ফর্মুলাটা জানি। তা আমাদের মানটা ওপির মানটা বেরোবে, ওপির মানটা যদি বেরোয় আমরা ডাইরেক্ট করতে পারি ও এ স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার, ডাইরেক্ট করতে পারি ও স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার, তাই তো। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ওপির যে মানটা আছে, ওপির মানটা কিন্তু আমাদের কিন্তু বের করতে হবে, ঠিক আছে, ওপির মানটা। তা আমাদের ও এর মানটা কত আছে, ও এর মানটা আছে 5 আছে, 5-এর হোল স্কোয়ার মাইনাস এপির মান কত আছে, এপির মান আছে 8 আছে, এপির মান কত আছে, ও এর মান কত আছে, 5 আছে। 1 সেকেন্ড তোমরা দাঁড়াও। তো দেখো আমাদের এখানে একটু কাজ করতে বাকি আছে, এখানে যে এবি যদি 8 হয় তাহলে এপি সমান সমান পিবি, এটা হওয়া উচিত ছিল। তাই এখানে যদি হয় তাহলে আমি কী করতে পারি, এটা যদি 8 হয় তাহলে এখানে কত হবে, 8কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হবে, 4 হবে, অর্থাৎ এখানে এটা 4 হবে আর এটা 4 হবে, ঠিক আছে। তার মানে কি আছে, এপির মান কত, এপির মান 4 আছে, 4-এর হোল স্কোয়ার মানে 25 মাইনাস 16 সমান সমান 9, তার ওপি সমান সমান কী হবে, ওপি সমান সমান √9 সমান সমান 3 সেমি, অর্থাৎ ওপি সমান সমান 3 সেমি, ওপি সমান সমান 3 সেমি। ওকে, বুঝতে পারলে কি বললাম? আচ্ছা, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের পরের প্রশ্ন বলেছে
6 অঙ্ক ত্রিভুজ এবিসি ত্রিভুজের অন্তর্ভুক্ত এ বি বি সি সি এ যথাক্রমে পি কিউ আর বিন্দুতে স্পর্শ করেছে। এপি 4 সেমি, বি কিউ 5 সেমি এবং সি আর 6 সেমি হলে ত্রিভুজ এ বি সি এর পরিসীমা নির্ণয় করো। দেখো আঁকাটা একটু মুশকিল আছে, আঁকাটা করতে হয়। দেখো মার্কার পেন দিয়ে করছি তো তো দেখি কেমন করতে পারি, আগে দেখি একটু। আমরা যদি নজর করে দেখি, আগে দাগ নম্বরটা বসাই 6 অঙ্ক। তো দেখো প্রথমে আমরা একটা বৃত্ত আঁকি, তারপরে যা হবে দেখা যাবে। একটা বৃত্ত আঁকি, হ্যাঁ, বৃত্ত আঁকার পরে এখানে একটা ত্রিভুজ আঁকি। ঠিক আছে, এটা বাদ যাবে। হ্যাঁ, একটু সাদা কালার নিচ্ছি যাতে বোঝা যায় বাদ গেছে। এটা মুছে দিচ্ছি, এটা বেশি হয়ে গেছে, কি করবো বলো। ব্যাস, ভালো লাগে দেখতে। হ্যাঁ, এবার হয়েছে। এবার কালারটাকে পরিবর্তন করে, তো দেখো আমরা দেখতে পাচ্ছি এটাকে বসালাম। এক সেকেন্ড, এটাকে দিলে একটু জায়গাটা কেটে যাবে। এটা বসালাম, এটা বি বসালাম, এটা সি বসালাম, এটা পি, এটা কিউ, এটা আর, এটা হচ্ছে 4 আছে, এটা 5 আছে, ঠিক আছে, এটা 4, এটা 6। তো আমরা একটা কাজ করতে পারি, 6। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটার মধ্যে তোমাকে কিন্তু ভালো করে করতে হবে। দেখো এখানে যদি হয় এটা কিন্তু 6 হবে, ঠিক আছে, এটা কিন্তু 6 হবে, এটা কিন্তু 5 হবে, তোমাদের দেখাচ্ছি। তো এখানে কী করতে পারি যে এ বি প্লাস সি এ প্লাস বি সি এর মানটা বের করতে পারি। তার মানে কী আছে, এ পি সমান সমান এ আর বিপি সমান সমান বি কিউ, তাই তো। তার মানে কী আছে, সি আর সমান সমান কিউ সি হবে। তার মানে কী থাকছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি প্লাস বি সি প্লাস সি এ বি মানে কী আছে, এ বি মানে বোঝানো হচ্ছে এ পি প্লাস পিবি, আর বিসি বলতে বোঝানো হয়েছে বি কিউ প্লাস সি কিউ। আবার দিকে সি এ বলতে বোঝানো হয়েছে প্লাস এ আর প্লাস সি আর। তো এটাকে যোগ করলে কী হবে, এখানে করছি এপির মান কত 4 প্লাস বিপির মান কত 5, আর প্লাস বি কিউর মান কত আসলে 5, আর প্লাস সি কিউর মান কত, সি কিউর মান 6, প্লাস এ আর এর মান কত 4, সি আর এর মান কত 6, সি আর এর মান কত 6। তার কাছে 9 প্লাস 11 প্লাস 10, তার মানে কাছে 20 30, তার মানে কত হচ্ছে 30 অ্যান্সার। তো কত হবে 30 হবে অ্যান্সার, ঠিক আছে। যাই হোক, এটা হয়ে গেছে। আমাদের পরের অঙ্কটা কি আছে, এটা 30 হবে আমাদের, এটা আমাদের 30 হবে। চলো পরের অঙ্ক 7 দেখা যাচ্ছে। এবিসিডি আয়তক্ষেত্র চিত্রকর অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ও বি 6 সেমি, ও ডি 8 সেমি, ও এ 5 সেমি, ও সি এর দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি 7 দাগের অঙ্ক। দেখো 7 দাগের যে অঙ্ক আছে তোমাদের দেখাচ্ছি, আমি সুন্দর করে দেখাচ্ছি 7 দাগের অঙ্ক। এক সেকেন্ড, টু রোমান 7। তো দেখতে পারছো আমি কিন্তু এখানে একটা আয়তক্ষেত্র অঙ্কন করছি। এটা আয়তক্ষেত্র অঙ্কন করছি, এটা এ, এক সেকেন্ড বাবা মুছতে পারে মুশকিল হয়েছে। হ্যাঁ, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হ্যাঁ, এটা 6, এটা 8, এটা 5, ঠিক আছে। এটা ও, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ও এ সমান 5 সেমি এবং বিও বা ও বি একই ব্যাপার। ও বি সমান কত, ও বি সমান কিন্তু দেখতে পাচ্ছি 6 সেমি
আর ও ডি সমান সমান কিন্তু 8 সেমি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ও সির মানটা কিন্তু আমাদের কিন্তু নেই। এখানে একটা লম্ব টানলাম, একটু কালার পরিবর্তন করি, এখানটা লম্ব টানলাম, ঠিক আছে, লম্ব টানলাম, এটা আমাদের ও কেন্দ্রের বৃত্ত, ও কেন্দ্রের বৃত্ত, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ও সির মানটা কিন্তু নেই, ঠিক তো, ও সির মানটা নেই। আর এটা কিন্তু 90 ডিগ্রি আছে, অর্থাৎ এখানে একটা কাজ করি, ত্রিভুজ এ ও পি এর আমরা কি জানি যে ও এ স্কোয়ার সমান সমান কী হবে, ও পি স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার। এটা তো জানো তোমরা, এটা তোমরা জানো। তার মানে কি ও সি, তাহলে কী আছে ত্রিভুজ তাহলে এটার ক্ষেত্রে হবে সি ও কিউ এর, এটা কী হবে ও সি স্কোয়ার সমান সমান কী হবে, ও কিউ স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার। তার মানে আমরা যদি দুটোকে যদি যোগ করি, তার মানে দুটোকে যদি যোগ করি কী আছে, আমরা দেখতে পাচ্ছি ও স্কোয়ার আর ও সি স্কোয়ার যদি যোগ করে দিই, ঠিক আছে, দেখো ও স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান সমান কী হবে, এটা কিন্তু এ স্কোয়ার, ঠিক আছে, ও সি স্কোয়ার সমান সমান কী হবে, ও পি স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ প্লাস ও কিউ স্কোয়ার প্লাস সি কিউ স্কোয়ার, তাই তো। তো ওপি স্কোয়ার মানে কি, ওপি স্কোয়ার আমরা দেখতে পারছি যে অঙ্কটার মধ্যে এটা জায়গাটা মুছে দেবেন, আর অঙ্কটা হচ্ছে না। তো এটা যদি হয় আমরা আর একটা কাজ করতে পারি, যে অঙ্কটা আর একটা নিয়মে করে দেবো, ঠিক আছে, অঙ্কটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, অঙ্কটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তাহলে এখানে একটা কাজ করতে পারি, এটা হয়ে গেছে, তার মানে কী আছে ওপি স্কোয়ার প্লাস বি কিউ স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ প্লাস ও কিউ স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার। তার মানে কী আছে, তাহলে আমরা এখানে সুন্দর করে সাজিয়ে নিলে কী হবে, তার মানে এখানে সাজাতে গেলে আমাদের হবে ছিল যে ওপি স্কোয়ার প্লাস কী হবে, পিডি স্কোয়ারটা একসঙ্গে করে দাও, আর এদিকে করে দাও যে ও কিউ স্কোয়ার প্লাস বি কিউ স্কোয়ার, ঠিক আছে, এই দুটোকে আলাদা একসঙ্গে করে দাও। তো দেখো প্লিজ তোমরা টুকে নাও, নাহলে আমার জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে, আমাকে মুছতে হবে বাধ্য হয়ে। করেছো এটা, এতটা টুকেছো, টোকা হয়েছে, তোমরা টুকে নাও, তাড়াতাড়ি টুকে নাও, এটা টুকে নাও, নাহলে আমি জায়গা যেতে পারছি না, ঘুরতে পারছি না। হয়েছে, পারলে একটা স্ক্রিনশট মারতে পারো, তাড়াতাড়ি করো প্লিজ। টুকেছো, চলো মুছে দিচ্ছি আমি, তাহলে না মুছলে আমি অঙ্ক এগোতে পারছি না, কোনো কিছু একটু কেটে দিচ্ছি। অঙ্ক করতে এগোতে পারছি না, বুঝতে পারলে কী বললাম, এটা মুছতে হবে, ওরা টোকার পর এরপর থেকে করবে তোমরা। এক সেকেন্ড মুছতে দাও একটু। মুছে দিয়েছে, টুকেছো তোমরা। এবার দেখো ওখান থেকে আর পরে এখান থেকে করবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সমান সমান ও ডি স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, ঠিক আছে। তার মানে কি ও সি স্কোয়ার সমান সমান কী হবে, তার মানে কি আছে ও ডি স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার মাইনাস ও এ স্কোয়ার, তার মানে কি আছে 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, আর এটা 64 প্লাস 36 মাইনাস 25, তাই তো, বুঝতে পারলে কী বললাম, মাইনাস 25, মানে এখানে কত হবে 4 6 4 10 100 মাইনাস, রে বাপ কতগুলো শূন্য হয়ে গেছে, 100 মাইনাস 25 মানে কত হবে 75 হবে। 75 যদি হয় তাহলে ও সি কী হবে, দেখো ও
ও সি সমান সমান √75, ও সি সমান সমান 75 মানে কি 5 গুণ 5 গুণ 3, তার মানে কি 5√3 সেমি, অর্থাৎ 5√3 সেমি কিন্তু এর অ্যান্সার বেরিয়েছে। ঠিক আছে, কি বললাম বুঝতে পারবে? 5√3 সেন্টিমিটার কিন্তু এর অ্যান্সার বেরিয়েছে। দেখি আর একটা নিয়মে পারলে আমি তোমাদের করিয়ে দেবো ভিডিও করে। আমাদের পরের প্রশ্ন বলেছে 8 দাগের প্রশ্ন, a + b 90 ডিগ্রি হলে, দেখি এটা বইয়ের অঙ্ক, কোষে থেকে 24-এর অঙ্ক। ঠিক আছে, করে দিচ্ছি তোমাদের আমি 8 দাগের অঙ্ক। 8-এর অঙ্কটা টুকে নিয়ে একটুখানি দেখো, এখানে বলেছে a + b সমান সমান 90 ডিগ্রি। তা আমরা কি জানি যে কোণ a সমান সমান কী হবে, 90 ডিগ্রি মাইনাস b হবে। আবার যদি কোণ যদি b হয় তাহলে কী হবে, 90 ডিগ্রি মাইনাস a হবে, এটা কোণ। ঠিক আছে, তো দেখো এখানে যে অঙ্কটা বলেছে যে 1 + tan a বাই tan b। তো দেখো আমাদের এখানে বলেছে কোসেকে নিয়ে যেতে বলেছে, COSEC, কোসেক স্কোয়ার বিটাতে নিয়ে যেতে বলেছে। তাহলে হচ্ছে 1 + tan মানে কি, এটাকে পরিবর্তন করে দিচ্ছি, হ্যাঁ, tan 90 ডিগ্রি মাইনাস b, এখানে কি আছে tan b, তাই কি আছে 1 প্লাস কী হবে, এখানে কী হবে cot বিটা হয়ে যাবে, আর নিচে কী হবে tan বিটা হয়ে যাবে। ঠিক আছে, cot বিটা হয়ে যাবে, এখানে tan বিটা হয়ে যাবে। বুঝতে পারলে কী বললাম আমি? তাহলে একটা কাজ করতে পারি, cot বিটা tan বিটা হয়ে গেল। দেখো এখানে আরেকটু জায়গাটা টুকছি, এখানে কী পাচ্ছি আমি, আরেকবার টুকছি যাতে তোমরা বোঝাও, ওখানে জায়গাটা সরে গেছে। এখানে cot বিটা বাই tan বিটা পেয়েছি, তাই তো? এখানে cot বিটা বাই tan বিটা পেয়েছি। তার মানে কী আছে, আমরা যদি একটা কাজ করতে পারি যে 1 প্লাস এখানে কী আছে cot বিটা, tan বিটা মানে কি, tan মানে কি 1/cot বিটা, 1/cot বিটা মানে কি 1 প্লাস cot বিটা গুণ cot বিটা বাই 1, তাহলে কি থাকছে 1 প্লাস cot স্কোয়ার বিটা, 1 প্লাস cot স্কোয়ার বিটা মানে কি কোসেক স্কোয়ার বিটা, COSEC, কোসেক স্কোয়ার বিটা। আমরা দেখো এটা তোমরা তো জানো, কোথা থেকে 24-এর অঙ্ক আছে, তোমাদের ফর্মুলাটা তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও আমি একটু জায়গার মধ্যে একটু ফর্মুলা লিখছি, একটু কালার পরিবর্তন করি, ফর্মুলা না জানলে কিন্তু হবে না বাবা, আমি তোমাদের বারবার করে বলবো। দেখ একটু মিক্সিং কালার নেই তো, একটু এই কালার নেই, আচ্ছা চলো এই কালারটা নিয়েছি। আমরা তোমাদের বারবার করে বলি যে একটু ব্ল্যাক কালার নিচ্ছি, এক সেকেন্ড দাঁড়াও, অনেকদিন ব্ল্যাক কালারটা ব্যবহার করি না। আমরা কি জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা ফর্মুলা জানি। দ্বিতীয় নম্বরটা জানি যে COSEC, cos স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই ফর্মুলাটা কিন্তু আমাদের ইউজ হয়েছে। ঠিক আছে, এবং তার সঙ্গে আরেকটা আছে হলো SEC, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই যে তিনখানা যে ফর্মুলা আছে, এই তিনখানা ফর্মুলা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, বুঝতে পারলে? চলো, তো এটা কিন্তু প্রুভ হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু প্রমাণিত হয়ে গেছে। LHS লেফট হ্যান্ড সাইড, এটা কিন্তু প্রুভ লিখবে, এখানে লিখবে PRO VAD প্রুভ। ঠিক আছে, LHS সমান RSS প্রুভ, এটাও লিখতে পারো। চলো মুছে দিচ্ছি। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের নেক্সট অঙ্কতে বলেছে, দেখো, হ্যাঁ 9-এর অঙ্ক বলেছে ঘড়ির উন্নতিকোণ 60 ডিগ্রি, সুতোর দৈর্ঘ্য 20√30 মিটার হলে মাটি থেকে কত উঁচুতে ঘড়িটি আছে। ঠিক আছে, কত উঁচুতে ঘড়িটি আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখাচ্ছি তোমাদের আমি। 9-এর অঙ্ক, এক সেকেন্ড, হ্যাঁ দেখো 9, দেখো আগে তো একটা সমকোণী ত্রিভুজ আঁকি, তারপরে যা হবে দেখা যাবে। এক সেকেন্ড, একটা সমকোণী ত্রিভুজ আঁকি। ঠিক আছে, এটা A, এটা B, এটা C।
তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু উন্নতি কোণ বলে দিয়েছে 60 ডিগ্রি বলেছে, অর্থাৎ এই কোণটা 60 ডিগ্রি বলেছে, অর্থাৎ কোণ তোমরা এ সি বিও লিখতে পারো বা বি সি এও লিখতে পারো 60 ডিগ্রি, ঠিক আছে। এবং আমরা দেখতে পাচ্ছি সুতোর যে দৈর্ঘ্য আছে যেটা এসি, এই সুতোর দৈর্ঘ্য বলেছে 20√3 বলেছে, ঠিক আছে। সুতার দৈর্ঘ্য 20√3 বলেছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এ বির মানটা কিন্তু আমাদের কিন্তু বের হবে, এ বির মানটা আমাদের কিন্তু বের হবে। তো আমরা একটা জিনিস জানি যে এ বি বাই এসি, অর্থাৎ ত্রিভুজ এ বি সি এর আমরা দেখতে পাচ্ছি লম্ব কী আছে, লম্ব এ বি, অতিভুজ কী আছে, অতিভুজ এসি, লম্ব বাই অতিভুজ সমান কী আছে, সাইন 60 ডিগ্রি। এ বির মান কোনো কিছু নেই, এসির মান আছে 20√3 সমান সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাই তো। তার মানে কি যে 2ab এগুলো বাদ দেবে, প্লিজ বাদ দেবে, না দিলে হবে না। 2ab সমান 20√3 গুণ √3, ab সমান কী হবে, ab সমান 20√3, আচ্ছা √3 গুণ করলে কী হবে, √3 গুণ করলে হবে 3 হবে, আর এখানে 2, 10 দুগুণে 20, 10, অর্থাৎ এ বি সমান কিন্তু আমরা দেখতে পাচ্ছি 3 × 10 = 30, অর্থাৎ এ বি সমান কত হবে, 3 × 10 = 30, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এর কিন্তু এত মিটার হবে, 30 মিটার হবে, ঠিক আছে। কী বললাম বুঝতে পারলে? খুব সুন্দর করে তোমাদের সলভ করে দিচ্ছি, প্রত্যেকটা অঙ্ক একদম সুন্দর করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি। চলো আমাদের পরের অঙ্ক দেখা যাক কী বলেছে। আমাদের পরের অঙ্ক দেখো, আচ্ছা নিচের দিকে আছে না, নিচের দিকে আছে আমাদের 10-এর অঙ্ক। দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2, ভূমির পরিধি 3:5 বলে তাদের আয়তন অনুপাত কত হবে, ঠিক আছে। তাদের আয়তনের অনুপাত কত হবে, একটা H1 একটা H2 ধরে নাও, ঠিক আছে। দেখো আমরা এখানে আগে দাগ নম্বরটা দিয়েছি, এটা আমাদের কিন্তু 10-এর অঙ্ক, ঠিক আছে। আমরা একটা H1, এক সেকেন্ড, একটা H1 আর একটা H2 ধরছি, হাইটটা ধরছি 1:2 যেটা বলে দিয়েছে। তো H1 বাই H2 সমান কি 1/2 থাকছে। তো আমাদের বৃত্তাকার যেটা আছে পরিধি কী আছে, 2π r1 ধরছি H2, আর একটা 2π r2 ধরছি, সমান কত আছে 3:5 বলেছে, 3:5 বলেছে। তো এরকম বা 2π r1 বাই 2π r2 সমান 3/5। তো 2 কেটে দিলাম, পাই কেটে দিলাম, তাহলে কি থাকছে r1 আর r2 সমান 3/5 থাকছে, তাই তো। তো 3 যদি 5 থাকে, তা এদের তাদের আয়তন অনুপাত ঠিক আছে। চোঙের আয়তনের ফর্মুলা রেখেছে, তোমরা জানো পাই r² h/2 পাই r² h, দুটি আয়তন অনুপাত, এটা 1 এটা 1, এটা 2 এটা 2 দিয়ে দিলাম, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলাম, এটা দিয়ে দিলাম, দিয়ে যদি দাও এবার মানটা বসিয়ে দাও। দেখো আমি কি করলাম, পাই কেটে দিলাম। এখন r1-এর মানটা কত আছে, r1-এর মানটা আছে 3 আছে, 3² আর h1-এর মানটা কত আছে 1 আছে, h2, r2-র মান কত আছে, r2-র মান 5 আছে, 5-এর হোল স্কোয়ার, h2-র মান কত আছে 2 আছে, গুণ 2, মানে 3 থেকে 9 গুণ 1 h2 25 গুণ 2, অর্থাৎ 9:50 কত আসছে, 9:50 আসছে, তাই তো। -50, দেখো একটা তোমাদের কথা আমি বলতে পারি যে তোমাদের কিন্তু বাড়িতে বসে অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, 9:50 কিন্তু এর আনসার পাচ্ছি। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে, নেক্সট অঙ্ক আমাদের বলেছে কিন্তু 11 দাগের অঙ্ক বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 198 ঘন সেমি, শঙ্কুটির লম্ব
উচ্চতা তার ভূমির ব্যাসার্ধের 7 গুণ হলে শঙ্কুটার তির্যক উচ্চতা কত হবে। ঠিক আছে, তো দেখো খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিয়েছি। ঠিক আছে, দেখা যাক ফটাফট করে, 1 সেকেন্ড। আজকে অঙ্কটা একটু কী বলতো, যেখানে আমি অঙ্কটা সলভ করি সেটাই কিন্তু চার্জ ছিল না, তার জন্য একটু অঙ্কটা দিতে পাবলিশ করতে একটু মুশকিল হয়েছে। যেখানে আমি অঙ্কটা করছি, যে ট্যাবে অঙ্কটা করছি, তার সঙ্গে পেনে চার্জ ছিল না, বহুত মুশকিল হচ্ছিলো অঙ্কটা। ভাবছিলাম করবো কী করে, বাট দেখলাম খুব কম চার্জ আছে, সেই চার্জের মধ্যেই করছি। দেখো এটা আমাদের শঙ্কুটা আঁকবো। ঠিক আছে, শঙ্কুটা আঁকছি, দেখে নাও তোমরা। এটা হাইট, এটা ও, এটা এ, এটা বি, এটা এইচ, এটা এল। ঠিক আছে, সব এঁকে দিলাম। তো আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি উচ্চতা বলেছে কত, উচ্চতা বলেছে হাইট, উচ্চতা বলেছে এইচ সমান 7p। আর শঙ্কুর আয়তনের ফর্মুলা কি আছে, আয়তনের ফর্মুলা আছে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান কত, 198 বলেছে। আচ্ছা তোমরা এটা এটি কিউব লাগবে, প্রশ্ন অনুসারে লিখবে। হ্যাঁ, তো দেখো এখানে কি আছে, 1/3 পায়ের মান 22/7, আর এর মান এটা 7r। ঠিক আছে, 7r। আর এর মান কত আছে, আর এর মান হচ্ছিল, আর এর কোনো তো মান নেই। এইচ এর মান আছে 7r, ব্যাসার্ধের 7 গুণ বলেছে। 7r সমান কত আছে, 198। তো দেখো এখানে আমরা কাটতে পারি, আমরা কী কাটতে পারি দেখো ভালো করে, দেখো আমি কী করছি। প্রথমে তো 7 একটু কালার পরিবর্তন করি, 1 সেকেন্ড। প্রথমে তো 7 কাটবো। ঠিক আছে, একটু কালার পরিবর্তন করি। প্রথমে 7 কেটে দিলাম। ঠিক আছে, তারপরে দেখো 7 যদি কেটে দিই, এদিকে 2টা কাটা যেতে পারে। 11 দুগুণি 22, দরকার নেই কাটা, মুশকিল হয়ে যেতে পারে। এখানে কত থাকছে আমাদের, এখানে থাকছে আমাদের আর স্কোয়ার। দ্বারা এইদিকে জায়গাটা মুশকিল আছে, এখানে করছি অঙ্কটা। এখানে গেছে 22 আর স্কোয়ার, 22 আর কিউব থাকছে, 22 আর কিউব, 22 আর কিউব বাই 3 থাকছে, 22 আর কিউব বাই 3 থাকছে, আর এখানে থাকছে 198। তাহলে আর কিউব সমান কী হবে, 198 গুণ, উল্টে যাবে 3/22 হবে। এখানে যদি আমি কাটাকাটি করি, 11 দুগুণি 22, 11 দুগুণি 22, এটা হবে 9 দুগুণি 18, 9 দুগুণি 18। ঠিক আছে, কাটাকাটি যাচ্ছে। তো এখানে হবে 9 11, 9 দুগুণি 18, 9 দুগুণি 18 আর 19। আচ্ছা ঠিক আছে, 2 দিয়ে কাটে 9 দুগুণি, এটা আছে, এটা হচ্ছে আমাদের 9 দিয়ে কাটাকাটি যাচ্ছে, অর্থাৎ 3 9 11 99। আর কিউব সমান হচ্ছিল 27। তার মানে আর সমান কত আছে, আর 3 মাথায় কিউব, অতএব আর সমান হচ্ছিল 3। তো দেখো একটা কথা তোমরা ভালো করে শোনো, যে অঙ্কটা কিন্তু খুবই একটা দিমাগবান অঙ্ক আছে। আর এর মান কিন্তু আমরা দেখতে পাচ্ছি, পেয়েছি কিন্তু 3 পেয়েছি। আর এর মান কত, আর এর মান 3। এটা আমি যদি আর এর মান ব্যাসার্ধ মানে ব্যাস সমান 3 সেমি, 3 সেমি, ব্যাস সমান 3 সেমি। ঠিক আছে, দেখো আমি এখানে করছি ব্যাস সমান 3 সেমি, তাহলে উচ্চতা তার 3 গুণ ছিল। উচ্চতা সমান কী ছিল, 7r ছিল। তা 7 গুণ আর এর মান কত, 3, 3 7 21 সেমি। অর্থাৎ দেখতে পাচ্ছি উচ্চতা 21 সেমি ছিল। উচ্চতা কত, 21 সেমি। ওকে, উচ্চতা 21 সেমি আছে, তার মানে কি আমাদের এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উচ্চতা কিন্তু 21 সেমি আসছে, এবং ব্যাসার্ধ কিন্তু বলেছে 3 সেন্টিমিটার। ঠিক আছে, কী বললাম বুঝতে পারলে?
তো অঙ্কটা কিন্তু তোমরা জানো ভালোভাবে করে। আমি এবার দেখো এখানে কিন্তু একটু মুশকিল হচ্ছে, দাও এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, তো দেখো আমরা কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ভিতরে এল এর মানটা যদি চাই, তির্যক উচ্চতার মানটা যদি চাই, তির্যক উচ্চতার মানটা কী আছে আমরা কি জানি যে আর এ স্কোয়ার প্লাস রুটের মধ্যে করে দিয়েছি এল সমান আর এস। তির্যক উচ্চতার মানটা কি জানি এল সমান সমান কী আছে ডাইরেক্ট করে দিয়েছি আর এ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এখন দেখো আর এর মান কত, আর এর মান আছে 3 আছে, 3 পেয়ে গেলাম। আর এইচের মান কত আছে 21 আছে, 21 হোল স্কোয়ার। তার মানে কত আছে এখানে হচ্ছে 3 থেকে 9 আর দিকে আছে 21 গুণ করলে কত হবে 441, কত হবে 441 হবে। তার মানে কত হচ্ছে 441 মানে কি আমরা দেখতে পাচ্ছি 450 পাচ্ছি এল এর মান, এল এর মান 450 পাচ্ছি। তাহলে লিখেছে এল এর মান পাচ্ছি, তা অতএব এল সমান সমান, দেখো এখানে জায়গা হচ্ছে না এখানে করছি, অতএব এল সমান সমান, এটা কালার করি, কালার পরিবর্তন করলে তোমরা বুঝতে পারবে। এক সেকেন্ড এই কালারটা নিই। হ্যাঁ দেখো অতএব এল সমান সমান আমরা কি দেখতে পাচ্ছি, এল সমান সমান দেখতে পাচ্ছি আমাদের যে কত আছে 450, তো 450 মানে কি 450 বলতে বোঝানো হয়েছে, 450 বলতে বোঝানো হয়েছে এটা 450 বসিয়ে দিই, নাহলে বুঝতে মুশকিল হয়ে যাবে। 450 মানে কি 15 গুণ 15 গুণ 2 সমান কী হচ্ছে 15√2 পাচ্ছি। 15 কত পাচ্ছি 15√2 পাচ্ছি। 15 গুণ করলে কত হবে 225, 225কে 2 দিয়ে গুণ করলে কত হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই যে অঙ্কটা আছে 15√2 পাচ্ছি, এত সেমি পাচ্ছি, এটা এল এর মান। অর্থাৎ এই যে এল এর যে মান আছে সেটা কিন্তু 15√2 সেমি পাচ্ছি। ঠিক আছে, যাই হোক আমাদের পরের অঙ্ক লাস্ট অঙ্ক 12 দাগের অঙ্ক কী বলেছে দেখো তোমরা। বলেছে যে ঊর্ধ্বক্রমে সাজাও 6, 8, 10, 12, 13 এর এক্সের গড় ও মধ্যমা সমান হলে এক্সের মান নির্ণয় করো। দেখো অঙ্কটা তোমাদের করে দিচ্ছি, ভালো করে বোঝো। এক সেকেন্ড একটু এদিকে নিয়ে যেতে হবে। চলো হোয়াইট বোর্ড আসছে, সাজাচ্ছি অঙ্কটা। প্রথমে কত হচ্ছে 6 প্লাস, এটা কিন্তু 12 দাগের অঙ্ক, লাস্ট অঙ্ক আমাদের। 6, 8 প্লাস 10 প্লাস 12 প্লাস 13 প্লাস কে বাই 6টা সংখ্যা সমান কত আছে, কত হচ্ছে। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটার ভিতরে যদি মধ্যমা করো, এক সেকেন্ড, তো দেখতে পাচ্ছি এটা গড় মান আর আমাদের মধ্যমাটা কত ছিল, মধ্যমা হচ্ছিল আমাদের মধ্যমা কত ছিল, মধ্যমা ছিল 10 প্লাস 12 বাই 2, এটা যোগ করলে কত হবে 28, 14 আর 10 হচ্ছিল 14, 10 হলো 24, আচ্ছা হচ্ছে 49 হচ্ছে 49 প্লাস কে বাই 6 সমান কত হচ্ছে 22/2। তো দেখো এখানে একটা কাজ করতে পারি, 11 দুগুণে 22 ডাইরেক্ট করে দিচ্ছি, বা 49 প্লাস কে সমান 6×66, তাই কে সমান কত হবে 66 মাইনাস 49 সমান কে আছে সেকেন্ড। হ্যাঁ দাঁড়া বাবা আসছি, হয়ে গেছে আমার অঙ্কটা করা। আমার এবার ক্লাস আছে, মুশকিল তো হচ্ছে বুঝতে পারলে। আর কে সমান কত হবে 17, ওদের আমার যদিও 30 মিনিট আমার জন্য বসে আছে ছেলে মেয়েগুলো, ওদের ক্লাস আছে, তা সত্ত্বেও ভাবলাম এটাকে ক্লিয়ার করে দিই। তো 17 সেমি দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে সলভ করেছি। অ্যান্সার কত হবে
অ্যান্সার হবে 17 হবে, সরি সেমি কেন হবে, অ্যান্সার হবে 17 হবে। তো দেখো এই সেটটা সম্পূর্ণরূপে সলভ করেছি আমি তোমাদের পরের দিন সেট নম্বর 5টা সলভ করে দেবো, ঠিক আছে? কী বললাম বুঝতে পারলে? ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাইরে আরও সবাই ভালো থাকবে।